চেষ্টা করতেছে। এই জুলুমে যারাই আছে সংশ্লিষ্ট তাদেরকে মুশকিলি মানুষ থেকে চিহ্নিত করতে হবে। যারা এই জুলুম করার জন্য সহযোগিতা করতেছে, যারা করতেছে, আমি কারো স্পেসিফিক বলতেছি না, যারা করতেছে কেউ তাইকে থাকলে ওদেরকে চিহ্নিত করতে হবে ওরা কারা কারা, এবং আমরাও এইগুলি কারা কারা করছে ডিটেলস জেনে আমরা চৌরাস্তার মোড়ে বিভিন্ন পয়েন্টে গিয়ে এই কথাগুলি, ওদের নামগুলি, ওদের আড়ালে কে আছে, ওদের ফ্রন্টে কে আছে, এগুলি কারা করতেছে, ওদের নামগুলি প্রকাশ করার চেষ্টা করব আপনাদের মাধ্যমে। আপনারা শুধুমাত্র একটা জিনিস করবেন, আপনারা গণমাধ্যম হলো সাধারণ পাবলিকের পক্ষে ওদের ফান্ডামেন্টাল রাইট এবং ওদের মৌলিক অধিকারটা যাতে ওদের জুলুমের শিকার না হয়, ওদের আবার টাকা দিতে না হয়, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আপনারা খেয়াল করার জন্য আপনারা এখানে আসছেন, এটার জন্য আমরা খুবই খুশি। আমি আমার পরিষদও খুশি। আপনাদেরকে একটা কথা বললাম, আমরা যে পার্টি করি না কেন, এই মহেশখালীর সাধারণ মানুষ জনস্বার্থে এই কাজটুকু করবেন। যদি কেউ বা ওরা সুন্দর সুন্দর কথা বলে, এইটা বৃত্তি দিচ্ছি না, এটা করতে দিচ্ছি না, এটা মানুষ এইভাবে আসবে, এইভাবে যাবে, এইভাবে আসছেও, এইভাবে গেছেও, কক্সবাজারের দিকে যেভাবে জুলুম করতেছে এইরকম বলে আমাদেরকে কচুরাঘাট থেকে ওরা এখানে এক সময় আনছিল। এখন আবার পুনরায় মহেশখালীতে আসছে, মহেশখালী যেটিতে, গোরঘাটা যেটিতে। এটা কোনোদিন হবে না। উনি যদি আমাদেরকে বৌসরটা দেয়, ডিসিকে দোক, ডিসি উপজেলাকে দিয়ে হ্যান্ডেলিং করলেও করুক, আমাদেরকে দিয়ে করলেও করুক, ওখানে ডিসি নিজস্ব লোক দিলেও তো আমাদের কোনো আপত্তি নেই। আমাদের কাছ থেকে কোনো প্রকারের টাকা ওরা নিতে পারবেন না। আমাদের টাকা দিয়ে হলে আমরা ওই বৌসর চাই না। আর যদি কেউ টাকা যদি বছর যদি এমন দরকার সরকার থেকে, আমরা আরো একটা বছর নেব, আমরা এলজিডির থেকে। আমরা উনি নিলাম দেওয়ার জন্য আমরা বছর চাই না। আজকে নিলাম দেবে, কালকে থেকে শুরু করবে মহেশখালীর মেয়র। এইটা ইচ্ছা করি করতেছে, গোপনে আমি ছিলাম, আমাদের উপর আসবে, আপনাদের উপর আসবে, সবাই বলবে। এটা একদিন দুই দিন বলবে, পরে আমাদের উপর আসবে। সেই জন্য এই কেলেঙ্কারি থেকে আমরা বাঁচার জন্য এই গোপনীয়তা রক্ষা করে কৃত্রিম সংকট যেটা আবার করতেছে, এটার থেকে বাঁচার জন্য মহেশখালীর মানুষকে আপনারাই পারবেন, আপনারা লিখুন। এবং ওদেরকে বলছেন ওরা নিলাম দেয় নাই, কিন্তু আপনারা দেখতেছেন কাগজপত্র ওদের নিলামের কপি সহ আছে। নিলামের প্রক্রিয়া হচ্ছে, নিলামের প্রক্রিয়া করে শেষেই করে ফেলছে, আমাদেরকে গোপন রাখতেছে। কৃত্রিম সংকট যেটা বললাম, এটা হলো আমাদেরকে গোপন রাখতেছে। কিন্তু আমি মনে করি হয়ে গেছে এগুলি। আমরা একটা বিষয় জেনেছি, বিষয়টা নিয়ে উচ্চ আদালতের একটা আদেশ আছে, নিলাম হওয়ার জন্য উচ্চ আদালতের একটা আদেশ আছে। এবং আপনি যেমনটি বলছিলেন ইতিমধ্যে নিলাম হয়ে গেছে, আমরাও কিন্তু একটা বিশেষ সূত্রে জেনেছি ইতিমধ্যে নিলাম হয়ে গেছে। আমি যদি বলি, আপনার গোরখঘাটারই কিছু লোকজন নিলামটা পেয়েছে, কক্সবাজারের কিছু লোকজন সহ। যদি উচ্চ আদালতের আদেশ থাকে, তাহলে তাদের কাজ করতে সমস্যা আছে কিনা? উচ্চ আদালতের রায় আমাদের এটাতে কোনোদিন থাকতে পারে না। এটা যদি কি কেউ থাকে, তাহলে ওরা রিপোর্ট গোপন করে, কাগজ গোপন করে এই রায়টা নিতে পারে। কেননা যেটিতে জায়গা অবস্থিত, গোরখঘাটা মৌজা যেটা আছে, এটা পুরা আমাদেরকে হস্তান্তর করেছে গেজেট করে। ওই গেজেট আমাদের আছে। তা আমাদেরকে যেই গেজেটে 2001 সালে হস্তান্তর করেছে, এটা কোনোদিনও আরেকজনকে হস্তান্তর করতে পারে না। যদি কেউ বা ওরা নিয়েও থাকে, তাহলে আমাদেরকে যে আগে হস্তান্তর করছে এটা গোপন করছে, এরকম হবে। আমি কথাটা আপনাদেরকে, এইটা আমাদেরকে হস্তান্তর করছে। একটা প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করে আমাকে একটা জায়গা হস্তান্তর করছে, আমাকে না, আমার মহেশখালী পৌরসভাকে। এটা আবার যদি কেউ উপজেলাকে দিতে হয় বা IWT-কেও যদি দিতে হয়, আমাদেরটা ক্যান্সেল করে দিতে হবে। নাহলে আমাদের সাথে বসে আমরা এটা চাই না এটা বলে দিতে হবে। ওরা তো এইভাবে পারবে না। ওরা বলতেছে কাগজটা আমাদেরকে দিচ্ছে না। এখানে একটা বিষয় হচ্ছে, ওই আপনাদের পৌরসভা গেজেটের যে জমি, এটা নিলাম দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কোনো পত্র দেওয়া হয় না, এটা হচ্ছে আপনার স্পষ্ট ক্লিয়ার।
দ্বিতীয় প্রশ্নটা হলো বাংলাদেশের অন্য জায়গায় পৌরসভা, সিটি কর্পোরেশন বা বন্দরে হস্তান্তর করছে কিনা এই ধরনের কোনো ইয়ে আছে কিনা, বা যে জেটি ঘাট বা আভ্যন্তরীণ নৌপরিপত্র, যে আপনি যেটা বললেন যে ডিসি সাহেব যেই পল্টনটা আসছে এটা ডিসির মাধ্যমে পৌরসভায় দেওয়ার, এ ধরনের কোনো বিষয় আছে কিনা? আমাদেরকে কিচ্ছু বলে না, আমরা একদম কিচ্ছু জানি না। ওরা রাতারাতি এটা ঠিক করে ওরা এখানে নিয়ে আসতেছে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল যে পল্টন যদি আনুষ্ঠানিকভাবে আমাদের দাবির প্রেক্ষিতে ঘোষণা দেয় যে লিখিতভাবে যে এখানে কোনো ধরনের টুল নেওয়া হবে না সাধারণ মানুষ, ওই ক্ষেত্রে এটি মহেশখালী জেটিঘাটে যুক্ত হতে পারবে কিনা? অবশ্যই এটা জেলা প্রশাসকের মাধ্যমে হতে হবে এবং জায়গাটা আমাদের, এটা ওদের স্বীকার করতে হবে। জায়গা মহেশখালী পৌরসভার, এই জিনিসটা আমরা মহেশখালীর মানুষের জন্য উপহার স্বরূপ দিচ্ছি। এখানে কোনো আমরা নিলামও দেব না, ভবিষ্যতেও দেব না, অতীতেও দিই নাই, এরকম বলে আমরা সাংবাদিক সম্মেলন করে আন্ডারটেকিং দিয়ে আমাদের কাছ থেকে একটা চুক্তিপত্র হতে হবে পৌরসভার সাথে, পৌর কর্তৃপক্ষের সাথে, জেলা প্রশাসকের মধ্যস্থতা। আচ্ছা, আমরা লাইভ শুরুর আগে আপনার সাথে আলাপ করছিলাম, যেটা হচ্ছে যে একটা বিষয় এখানে বলা বলি থাকে, দীর্ঘদিন থেকে বলা বলি আছে, আপনি গার্ড থেকে নানাভাবে সুবিধা নেন, আপনি গার্ড থেকে কোনো সুবিধা নেন কিনা, অথবা আপনার কোনো এই সুবিধার জায়গা থেকে আপনি বিরোধিতা করতেছেন কিনা, তার বিষয়টা যদি খোলাসা করেন। আপনি যদি কি, আমি আপনাকে এই কথাটাও বলি, ওখানে যদি আমার একটা স্পিড বোট থাকে, আমরা একটা